সমাজকর্মের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাজকর্মের গুরুত্বপূর্ণ 3টা সংগঠন সম্পর্কে জানবো, যেগুলো থেকে আপনারা সর্বোচ্চ 2 থেকে 3 মার্ক কমন পেতে পারেন। অল্প পড়া, কিন্তু এখান থেকে সম্ভাবনা অনেক বেশি। আমরা যে প্রথম সংগঠনটা পড়ব সমাজকর্ম সম্পর্কিত, সেটা হচ্ছে এনএএসডব্লিউ। এনএএসডব্লিউ এনএসডব্লিউ যারা সমাজকর্ম বিষয়ে পড়েন সবাই কম বেশি এটার নামটার সাথে পরিচিত। এটার পূর্ণ রূপটা পরীক্ষায় আসতে পারে। তার পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, এনএএসডব্লিউ। এই এনএএসডব্লিউ যেটার প্রতিষ্ঠা, এর প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে। 1955 সালের 1 অক্টোবর। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এনএএসডব্লিউ এটার পূর্ণরূপ কি? পূর্ণরূপ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এটা আমেরিকার একটা সমাজকর্মীদের সংগঠন। এর প্রতিষ্ঠা কবে? 1955 সালের 1 অক্টোবর। যদি আসে এনএএসডব্লিউর হেডকোয়ার্টার কোথায়? এনএএসডব্লিউর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন, ইউএসএ। এনএএসডব্লিউর হেডকোয়ার্টার। এই এনএএসডব্লিউ সাতটি সংগঠন একীভূত হয়ে এনএএসডব্লিউ প্রতিষ্ঠা হয়। তাহলে কোশ্চেন আসতে পারে কয়টি সংগঠন মিলে এনএএসডব্লিউ প্রতিষ্ঠা হয়? 7টি সংগঠন মিলে। এনএএসডব্লিউ যেটা আছে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, আমরা যদি এর একটা হিস্টোরি দেখে নেই, শর্ট একটা হিস্টোরি, তাহলে প্রথম 1921 সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স বা এএএসডব্লিউ। এটা 1921 সালে প্রতিষ্ঠিত হয়। 1926 সালে এই এএএসডব্লিউ নাম পরিবর্তন করে হয় মনস্তাত্ত্বিক সমাজকর্মী সমিতি। মনস্তাত্ত্বিক সমাজকর্মী সমিতি। তাহলে 1921 সালে এএএসডব্লিউ থেকে মনস্তাত্ত্বিক সমাজকর্মী সমিতি, এবং 1955 সালে এর নামকরণ করা হয় এনএএসডব্লিউ। 7টা সংগঠন মিলে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এনএএসডব্লিউ যেটা আছে, এনএএসডব্লিউ যেটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়, 1955 সালে প্রতিষ্ঠিত হয়, এর পূর্ব নাম ছিল কি? এর পূর্ব নাম ছিল হচ্ছে এএএসডব্লিউ। এই এএএসডব্লিউ 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1955 সালে এনএএসডব্লিউ নামকরণ করা হয়। 1960 সালে এই এনএএসডব্লিউ সমাজকর্মের নীতিমালা প্রণয়ন করে। সমাজকর্মের নীতিমালা প্রণয়ন করে। তাহলে প্রশ্ন আসতে পারে সমাজকর্মের নীতিমালা কবে প্রণয়ন করা হয়? 1960 সালে। কে প্রণয়ন করে? এনএএসডব্লিউ। এনএএসডব্লিউ 1981 সালে 1981 সালে এই এনএএসডব্লিউ সমাজকর্মের 4টি উদ্দেশ্যের কথা বলে। কয়টি উদ্দেশ্য? 4টি উদ্দেশ্য। 4টি উদ্দেশ্য। এনএএসডব্লিউ সমাজকর্মের 4টি উদ্দেশ্যের কথা বলে কবে? 1981 সালে। এখন আমরা দেখব এনএএসডব্লিউ। এনএএসডব্লিউর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস অনুবাদ, সেটা হচ্ছে কোড অফ ইথিক্স। কোড অফ ইথিক্স। কোড অফ ইথিক্স বা নৈতিক আচরণ বিধি। মানে একজন সমাজকর্মীর আচরণ বা সে পেশাদার কি কি নিয়ম নীতি ফলো করতে হবে, এই কোড অফ ইথিক্স এটা অনুমোদন করে 13 অক্টোবর 1960 সালে। 13 অক্টোবর 1960 সালে কোড অফ ইথিক্স কে প্রণয়ন করে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কোড অফ ইথিক্স প্রণয়ন করে হচ্ছে এনএএসডব্লিউ। এনএএসডব্লিউ যে 1960 সালে সমাজকর্মের কোড অফ ইথিক্স বা সমাজকর্মীদের নৈতিক আচরণ বিধি এটা প্রণয়ন করে। এই যে কোড অফ ইথিক্স আছে, এই কোড অফ ইথিক্স এর ভেতরে 4টা সেকশন।
তাহলে পরীক্ষা আসতে পারে কোড অফ এথিক্স এর কয়টি সেকশন? 4টা সেকশন। প্রথমটিকে বলা হয় প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা। এখানে কোড অফ এথিক্স সম্পর্কে বিস্তারিত একটা সংক্ষেপে দেওয়া আছে। তারপর আছে পারপোজ। পারপোজ মানে উদ্দেশ্য। কোড অফ এথিক্স যেটা আছে এটার লক্ষ্য উদ্দেশ্য কি। 3 নম্বরে আছে হচ্ছে নৈতিক নীতিমালা, মানে এই কোড অফ ইথিক্স গুলো আছে নৈতিক নীতিমালা। এটা লাগবে না, তারপরেও লিখে দিচ্ছি। তারপর আছে নৈতিক মানদণ্ড। নৈতিক মানদণ্ড পরীক্ষা এভাবে আসতে পারে যে কোড অফ ইথিক্স এর ভাগ কয়টি? তাহলে আসবে 4টি সেকশন। 4টি কি কি? প্রথম আছে প্রিঅ্যাম্বল, প্রস্তাবনা, পারপোজ, নৈতিক নীতিমালা এবং নৈতিক মানদণ্ড। এই কোড অফ ইথিক্স প্রণয়ন করে কে? এনএএসডব্লিউ। কোড অফ ইথিক্স কে প্রণয়ন করে? এনএএসডব্লিউ। কত সালে প্রণয়ন করে? 1960 সালে। 1960 সালে 1960 সালের কত তারিখে? 13 অক্টোবর। 1960 সালের 13 অক্টোবর। এনএএসডব্লিউ প্রতিষ্ঠিত হয় কবে? 1955 সালের 1 অক্টোবর। এটা গেল। এখন এনএসডব্লিউ। এনএসডব্লিউর কিছু জিনিস প্রতিষ্ঠা করে বা এনএসডব্লিউ সম্পর্কিত আরো কিছু কনসেপ্ট আমরা দেখে নেব। সেটা হচ্ছে এনএসডব্লিউ প্রতিষ্ঠা করে হচ্ছে কি কি প্রতিষ্ঠা করে আমরা একটু দেখব। এনএএসডব্লিউ এটা প্রতিষ্ঠা করে প্রথমত সেটা হচ্ছে প্রথম যে সংগঠন এসিএসডব্লিউ। এসিএসডব্লিউর পূর্ণরূপ হচ্ছে একাডেমি অফ সার্টিফাইড সোশ্যাল ওয়ার্কার। একাডেমি, এই পূর্ণরূপগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। একাডেমি অফ সার্টিফাইড সোশ্যাল ওয়ার্কার্স। এটা হচ্ছে সমাজকর্মীদের লাইসেন্স দেয়। সমাজকর্মীদের লাইসেন্স দেয়। সমাজকর্মীদের লাইসেন্স প্রদান করে। তাহলে সমাজকর্মীদের লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? এসিএসডব্লিউ। লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? পরীক্ষা আসতে পারে এসিএসডব্লিউ। এটা এনএসডব্লিউ প্রতিষ্ঠা করে। তারপরে আছে এনএসডব্লিউ প্রকাশ করে। এনএসডব্লিউ থেকে প্রকাশিত, এর প্রকাশনা থেকে আসে, পরীক্ষায় প্রশ্ন আসে প্রকাশনা। প্রকাশনা প্রথম যেটা আসে সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কার। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কার। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, সরি। 2 নাম্বার আছে সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বা ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক। ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক এটাও এনএসডব্লিউ প্রেস থেকে প্রকাশিত হয়। এই দুইটা বই সম্পাদনা করেছেন 1995 সালে। এই দুইটা বই সম্পাদনা হয়েছে 1995 সালে। বা প্রকাশনা, বই না, এটা বই, এটা প্রকাশনা। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক এবং ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক, এই দুইটি বই সম্পাদনা করেছে 1995 সালে রবার্ট রবার্ট এল বার্কার। রবার্ট এল বার্কার এই দুইটি বইয়ে। এবং এনএসডব্লিউ থেকে একটা ত্রৈমাসিক পত্রিকা বের হয় যার নাম সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক। সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক। সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক এটা হচ্ছে ত্রৈমাসিক একটা পত্রিকা। ত্রৈমাসিক একটা পত্রিকা যেটা এই এনএসডব্লিউ থেকে প্রকাশিত হয়। তাহলে এনএসডব্লিউ প্রতিষ্ঠা করে এসিএসডব্লিউ। এই এসিএসডব্লিউ সমাজকর্মীদের লাইসেন্স প্রদান করে। এনএসডব্লিউ থেকে 3টি প্রকাশনা গুরুত্বপূর্ণ আছে। তার ভিতরে একটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক এবং ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক, যেটা 1995 সালে রবার্ট এল বার্কারের সম্পাদনায় প্রকাশিত হয়। এবং সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক হচ্ছে সমাজকর্মের এই যে ত্রৈমাসিক পত্রিকা যেটা এনএসডব্লিউ থেকে প্রকাশিত হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট, এনএসডব্লিউর মুখপত্র দ্য সোশ্যাল ওয়ার্ক। এনএসডব্লিউর মুখপত্র যদি পরীক্ষায় আসে যে এনএসডব্লিউর দ্য সোশ্যাল ওয়ার্ক।